তারা তো ক্যান্টনমেন্ট থেকে জন্ম। আমরা হা না ভোট থেকে অনেক কিছুই দেখেছি। মাগুরার নির্বাচন, এখন তারা বারে বারে দিনের ভোট রাতের ভোট কত কথাই বলেন। মাগুরার কি হয়েছিল আমরা কি সেটা ভুলে গেলাম? আওয়ামী লীগের নেতৃত্বের যেমন সংকট তৈরি হবে, ফখরুল ইমাম বলছেন, আজিজুল বারী হেলাল বলছেন যে বিএনপির তরফ থেকে কখনো নেতৃত্বের সংকট তৈরি হবে না। তাদের পাথরের মতো, হ্যাঁ পাথরের মতো এক নেতা আছেন। কিছু বলবেন কিনা আওয়ামী লীগের একজন কর্মী নেতা হিসাবে, যে আসলে আপনাদের নেতৃত্বের সংকটে আপনারা পড়বেন কিনা? ধন্যবাদ মনি। রাজকাহনে আজকে আমাদের আছেন ফখরুল ইমাম ভাই, সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য, আজিজুল বারী হেলাল ভাই, যার বর্ণাঢ্য একটা ছাত্র রাজনীতির সংগ্রামী জীবন তিনি পার করে এসেছেন। কিন্তু তিনি তো একটি দল করেন, সেই দলের প্রতি, সেই দলের আদর্শ নেতৃত্বের প্রতি তার অকুণ্ঠ তার আনুগত্য, সেটাই খুব স্বাভাবিক। দেখুন, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে দেশের শুধু উন্নয়ন অগ্রগতির বিষয় নয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি মানবিক রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্র পায়, সেই কাজটা তিনি করে যাচ্ছেন। বিশ্বের শান্তি, বিশ্বের পরিবেশ এবং এই যে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের যে ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা অনেক দেশ আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দেয়, বাক স্বাধীনতার কথা বলে। আমরা প্রকাশ্যে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে প্যালেস্টাইনের পক্ষে আজকে তাদের দেশের ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করেছেন, সেই আন্দোলনটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না এই কারণে তাদের মিত্র ইসরায়েল গাজায় নৃশংসভাবে নারী, শিশু, মানুষকে হত্যা করছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা অতীতে দেখেছি, ভিয়েতনাম যুদ্ধের সময় এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্ররা আন্দোলন করেছিল, তখনও সরকার এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল। এইবারও একজন প্রফেসরকে, যিনি তার পরিচয় দিচ্ছেন, তারপরেও তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তো এই অবস্থায় হেলাল ভাইরা যে কথাটি বলছেন, দেখুন কার সঙ্গে কি তুলনা হচ্ছে আমি সেই প্রসঙ্গটা নিয়ে আসতে চাই না। যিনি এই দেশ থেকে নিজের নিরাপত্তা, আরামায়েশে থাকার জন্য মুচলেখা দিয়ে, স্টাম্পে দস্তখত দিয়ে যে আর রাজনীতি করবেন না, দেশে আসবেন না, তিনি বাইরে চলে গেলেন। তার বিরুদ্ধে এদেশের প্রচলিত আইনে মামলা ছিল, সাজা হয়েছে, রায় হয়েছে, তিনি আইনিভাবে মোকাবেলা করেননি, দেশের বাইরে আছেন। সেই টাইমসের পার থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন, হেলাল ভাইরা জেলে যাচ্ছেন, যেটা যাচ্ছেন এটা তো অস্বীকার, মামলা নিচ্ছেন, সাজা খাটছেন। তাদের তো এর বাইরে যাওয়ার, এরকম অসংখ্য হেলাল ভাইরা অত্যাচারিত হচ্ছেন তথাকথিত তাদের সেই আন্দোলনের ফল হিসেবে। কারণ রাজপথে যখন গাড়ি পোড়ানো হয়, রাজপথের গাছটা যখন কেটে নেওয়া হয়, জানমালের ক্ষতি করা হয়, গান পাউডার দিয়ে মানুষ মারা হয়, আইনশৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে জনগণের 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানমাল রক্ষায় তারা আইনগত ব্যবস্থা নেন। এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। তিনি, তার পরিবার, তার সন্তান, তারা কিন্তু সেই ইংল্যান্ডে খুব নিরাপদ পরিবেশেই আছেন। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি গণতান্ত্রিক আন্দোলনে নেতারা সামনে আসেন, জেল খাটেন, তারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে বার্গেনিং করেন, মানুষকে ঐক্যবদ্ধ করেন, নেতৃত্ব দেন। এই জায়গায় বিএনপির যে নেতৃত্বের কথা বলছেন, ওনারা 2-3% ভোট হচ্ছে বলেছেন। এটাকে যদি অন্তত আরও কিছু বাড়িয়ে বলতেন তাও একটু বিশ্বাসযোগ্য হতো। 42% ভোট হয়েছে, 37% হয়েছে, এই ব্যাখ্যাটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গিয়েছে। কারণ ইসি এইবার নির্বাচনে 2 ঘন্টা পরে পরে নির্বাচনে 10টায়, 12টায়, 2টায়
2টার সময় তারা যেটা ডিক্লেয়ার করেছেন সেটা তো 2 ঘন্টা আগের হিসেব ছিল, সেই হিসাবে 37 ছিল, আরো 2 ঘন্টা পরে যেটা অ্যাড হয়েছে 42% হয়েছে। উত্তর আমি মনে দিয়েছেন, করি এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো কিন্তু আপনি যে কথাটা বলছিলেন যে নিরাপদে আছে তাদের নেতা, তার পরিবার নিয়ে, সন্তান নিয়ে, নিজেও নিরাপদে আছেন, তারা মামলা খাটছে, কিন্তু তারপরেও বিএনপির সকল নেতৃবৃন্দ এখনো পর্যন্ত মনে করে তারেক রহমানই তাদের নেতা, তার সিদ্ধান্তেই তারা চলবেন এবং তারা যদি কখনো নির্বাচিত হতে পারেন তারেক রহমানই এই দেশ চালাবেন। সেই দেখুন, ক্ষেত্রে তারা আসলে- যেহেতু একটি সংগঠন করেন, এই সংগঠনের নেতা তো তারেক জিয়া, জি। তিনি বিদেশেই থাকেন, দেশেই থাকেন, জি। তারা তাদের নেতৃত্বের প্রতি তারা আস্থাশীল থাকবেন, এটাই খুব স্বাভাবিক। কাজে সেই প্রশ্নটা কি এখন হয় কিনা, এই প্রেক্ষিতে ঠিক হয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া আসলে কারা এই দেশ শাসন করবে, কারণ তারা তো স্পষ্ট যে কারা করবে। দেখুন, ওনারা নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন, এমনকি স্থানীয় সরকার নির্বাচন থেকেও সরিয়ে রেখেছেন। তারা ভোটের অধিকারের কথা বলেন। ভোটের অধিকার, ভোটে যদি আপনি অংশগ্রহণই না করেন, আপনি ওয়াক ওভার দিয়ে দেন, তাহলে আপনি আপনার অধিকারটা কিভাবে আপনি আদায় করবেন? এবং দেখুন, যে কোনো রাজনৈতিক সংগঠন তার ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট নেওয়ার একমাত্র বৈধ বা গণতান্ত্রিক পন্থাই হচ্ছে নির্বাচন, ভোট। তারা তো ক্যান্টনমেন্ট থেকে জন্ম, আমরা হা না ভোট থেকে অনেক কিছুই দেখেছি। মাগুরার নির্বাচন, এখন তারা বারে বারে দিনের ভোট, রাতের ভোট, কত কথাই বলেন। মাগুরার কি হয়েছিল আমরা কি সেটা ভুলে গেলাম? ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, তার অল্প দিনের মাথায় আবার আরেকটি নির্বাচন করতে হলো, তারা পদত্যাগ করলেন, পরবর্তী নির্বাচনে তারা হেরে গেলেন। এই বিষয়গুলো তারা ভুলে যান। তারা 2001-এ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু মানুষের উপর যে নির্যাতন, অত্যাচার, বর্বরোচিত ঘটনাগুলো ঘটিয়েছিলেন, গ্রেনেড হামলা করেছিলেন, হাওয়া ভবন কিন্তু তারপরে করেছিলেন, শফিউল আলম চৌধুরী কি তারা তাদের করেননি? কাছে একদমই স্পষ্ট আছেন, তারা যে আন্দোলন করতে চান, আন্দোলনের ফল হিসাবে তারা একটা সরকার চান এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে তারা মনে করেন সেই নির্বাচনে তারা জিতবেন।